Okay, I hope Saima is here. So yeah, Yes, ma'am. হ্যাঁ, যেটা বলছিলাম, যখন কিনা আমরা কথা বলবো তখন তো একদম সত্যি সত্যি আসলে কি বলা যায় সেগুলো ভাবতে হবে। এখন কেউ যদি স্মোক করে, কেউ যদি, আমরা যদি সিগারেটের কথাই বলি, যেটাই বলি, তখন তারা কিন্তু এসব দিয়ে বুঝবে না। কারণ আপনি যদি খেয়াল করেন কখনো সিগারেটের যে প্যাকেটের উপরে কিন্তু বলা আছে যে ইটস ইনজুরিয়াস ফর ইওর হেলথ, এন্ড দেন ওখানে খুব বাজে বাজে কিছু পিকচার দেওয়া আছে যেগুলো দেখে ইজিলি বোঝা যায় যে এটা কতটা হার্মফুল একটা হিউম্যান বডির জন্য। কিন্তু যে যে হচ্ছে স্মোক করছে তার কিন্তু এই দিকে কোনো, মানে জানছে, এটা যে সে দেখে না, ব্যাপারটা তো এরকম না। তো এগুলো বলে আসলে হয় না। সো এই যদি আপনি এই টপিকটা নিয়ে কথা বলেন, আপনাকে ভাবতে হবে এক্স্যাক্টলি আমি কি এমন বলতে পারি যার জন্য এটা থেকে সে হয়তো বের হয়ে আসতে পারে। ঠিক আছে? সো ইউ থিঙ্ক ক্রিটিকলি। আমি এটা হয়তো বলতে পারবো যে আমাদের কি কি বলা উচিত, বাট আমি চাই যে আপনি একটু ভাবেন। তবে আমার সাইড থেকে যদি হিন্টস দেই কিছু, তাহলে বলবো যে আপনি এটা বলতে পারেন, এটা ভাবতে পারেন। আমি জানি না এখানে সবাই জানে কিনা, যে স্মোক করছে, হ্যাঁ, তার আশেপাশে যে কয়টা মানুষ আছে তারাও কিন্তু সমানভাবে তার হেলথ ইস্যু যা যা হচ্ছে, তার আশেপাশের মানুষগুলার তার তার থেকে কম হলো 80% হয়। মানে একজন যে স্মোকার তার 100% হয়, তার আশেপাশে মানুষগুলো কম হলেও 80% হয়। ঠিক আছে? এই একটা জিনিস, যে কেউ যদি একটা, সবাই তো সবার একটা ফ্যামিলিতে বিলং করে, নিশ্চয়ই কেউ চাবে না যে আমার ফ্যামিলির মানুষের ক্ষতি হোক। তো এই একটা পয়েন্ট আপনি তাকে বুঝাতে পারেন। সেকেন্ড ইস্যু, আমাদের দেশে যেটা হয় পাবলিকলি মানুষ স্মোক করে। সো আপনার নিজের হেলথ নষ্ট করার স্বাধীনতা থাকলেও আপনার কিন্তু কোনো রাইট নাই রাস্তাঘাটে অন্য একটা মানুষের হেলথ ইস্যু নিয়ে এসব করার। ঠিক আছে? আপনি এটাকেও বুঝাতে পারেন যে পাবলিকলি স্মোক করা কতটা বাজে, এটা ব্যান হওয়া উচিত, এটা নিয়েও আপনি কথা বলতে পারেন। ঠিক আছে? সো Yes, এভাবে ma'am. ভেবে দেখেন। এখানে আমি আমি জানি না আমার কথাটা কেউ পার্সোনালি নিচ্ছে কিনা, বাট এটাই হচ্ছে জেনারেল কথা। আমি এখানে কাউকে বলছি না যে আপনি স্মোক করবেন না, হ্যান ত্যান, বাট যেটা আমাদের জেনারেল থিঙ্কিং, একদম ওভারঅল সব মানুষ যেটা চাই আপনি করেন, আপনার যেটা ভালো লাগে, আপনার লাইফ আপনি করবেন, কোনো সমস্যা নেই। বাট মেক শিওর আপনার কোনো কাজ, আপনার কোনো অ্যাক্টিভিটি যেন আরেকটা মানুষের লাইফে কোনো প্রেশার ক্রিয়েট, কোনো ইফেক্ট না করে। ঠিক আছে? সো ইয়াস, Yes. সাইমা, টপিকটা খুবই ভালো ছিল, একটা ক্রিটিক্যাল টপিক আপনি নিয়েছেন। এটা নিয়ে আরেকটু কাজ করেন, হয়তো একটা ভালো কোনো কিছুতে আপনি পৌঁছাতে পারবেন। ঠিক আছে? এটা নিয়ে আরেকটু কাজ করেন। আগে দেখেন ডায়লগটা কিভাবে বাংলায় ভাবা যায়, কি 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 নিয়ে বলা যায়, তারপরে এটাকে ইংলিশে কনভার্ট করেন। আমার মনে হয় খুব ভালো একটা Okay. কিছু হবে। And এই টপিকটা নিয়ে প্লিজ আপনি গ্রুপে পোস্ট করেন, যেটা আপনি বানাবেন। ঠিক আছে? Okay, ma'am. ওকে, থ্যাংক ইউ। সো Welcome. ইয়াস, এরপর ওয়েট। আচ্ছা, এরপরে বুশরা, রোল 56, আর ইউ দেয়ার? Assalamu alaikum. ওয়ালাইকুম সালাম। You know, Bushra is the name of one of my friends. Oh, Okay. কি So বল- yeah, go ahead. আচ্ছা। I wanna share a dialogue between two friends. Hey Ahnaf, wait. Where are you going in such a hurry? Oh, Bushra, I was going to you. Really? But why? Actually, I was going to attend a seminar about tree plantation. All that at that time, I remembered you. Oh, that's great. Yeah, I know how excited you are to know about the seminar. Yes, as you know that how much I love plants. And also trees are the most important element in the environment. Rather, the importance of trees cannot be described in words. Yeah, I know. That's why I have came to you. Let's attend the seminar together. Of course, all of us should come forward to make awareness about tree plantation. Yes, you are right. Let's go attend the seminar and make the seminar successful. That's it. Okay, first of all, I want to say yes. It's once again, it's the best one. ঠিক আছে? খুবই ভালো হয়েছে। কিন্তু অনেকেই হয়তো জানে না, আমি মনে হয় আগেও বলেছি যে দেখা যায় অনলাইনে কিছু প্রনাউন্সিয়েশনের ভিডিও আছে, আমরা সেই কয়টাই জানি, এন্ড কেন জানি কন্টেন্ট ক্রিয়েটররা বারবার একই জিনিস নিয়ে কন্টেন্ট মেক করে। তো আরো জিনিসগুলো মেক করলে হয়তো আপনারা আরো জানতেন। Because এটা খুব ভালো, অনলাইন লার্নিং এর একটা ব্লেজিং, আমরা সবাই সবকিছু জানতে পারছি।
তো যেটা হয় অ্যাকচুয়ালি না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি, অ্যাকচুয়ালি, ঠিক আছে? Oh, এই প্রোনাউন্সিয়েশনটা অনেকে ভুল করে, এইটা একটা জিনিস। আরেকটা জিনিস জি ফাইন্ড আপু। আউট করেছিলাম, বাট রাইট নাও আই ফরগেট। ওকে, আপাতত এটাই ঠিক করেন যে এটা হবে অ্যাকচুয়ালি, ঠিক আছে? আহ, আরেকটা জি জিনিস, ম্যাম। দ্য ওয়ে ইউ হ্যাভ ডেলিভার্ড ইউর স্পিচ, ইয়েস আমি মনে পড়েছে, আমি বলে নেই, ইটস নট টুগেদার, ইটস টুগেদার, টুগেদার। Oh, আমাদেরকে either. বুঝতে হবে কোনো জায়গায় আমাদের ভয়েসটাকে একটু ডাউন করতে হবে, কোনো জায়গায় একটু আস্তে কথা বলতে হবে, কোনো জায়গায় আবার লাউড হয়ে যেতে হবে। তো বারবার প্রনাউন্সিয়েশন নোটিস করবেন, যখন টিচার যে ওয়ার্ড গুলো বলে একটু খেয়াল করবেন, ইটস টুগেদার। ওকে, এটা। আর যেটা জি বলছিলাম যে আপনি শুরু করেছেন খুব একটা এক্সাইটমেন্ট নিয়ে, খুব সুন্দর করে, বাট শেষটা একটুখানি কেমন জানি হয়ে গিয়েছে। তো যেভাবে শুরু করেছেন ওইটা লাস্ট পর্যন্ত রাখার চেষ্টা করেন। ওকে, আচ্ছা। ওকে, থ্যাংক ইউ। And Tanvir Hassan, are you there? আপনি একটু বুশরার নামটাও হচ্ছে পিক করে রাখেন, ঠিক আছে? ওকে ম্যাম। ওকে, তো নেক্সট রুজিনা বেগম। রুজিনা বেগম, আর ইউ দেয়ার? আচ্ছা, সাবিহা ইসলাম, আসসালামু আলাইকুম ম্যাম। হাউ আর ইউ? ফাইন ম্যাম। ওকে, ম্যাম এটা আমার ফার্স্ট ক্লাস, তো যদি একটু ভুল হয় প্লিজ একটু ক্ষমা করে দিবেন। আজকে আমি কাউকে বকাঝকা করছি না, কোনো সমস্যা নেই, আমি যা বলছি জাস্ট আপনাদের ইমপ্রুভমেন্টের জন্য বলছি, বকাঝকা তো আরো পরে করবো, এখন না। নো টেনশন, গো ওকে আহেড। ম্যাম, আইল ট্রাই মাই বেস্ট। ওকে ওকে। ম্যাম, থ্যাংক ইউ। Today I'm making a dialogue with my cousin sister about going to shopping. She called me. Hey Aisha, what's up? Hello Ruhi. All good. What about you? Fine. But the temperature and load shedding. Oh my god. Yeah, you are right. Too much hot. Can't tolerate this anymore. Now tell me, why would you call me? Oh, I totally forgot. Actually, I wanna know that. Will you please go with me to market at JFP tomorrow? Actually, I wanna go with you, but the temperature is not friendly, and I think you also shouldn't go out. Too much temperature is not good for our health and not friendly for shopping. I think you understand. Yeah, I understand. You are right. 2 days back, I heard the news about heat stroke for outing or playing in a ground, something like that. Oh, so sad. We should careful more and more. Overheat can cause heat stroke. Follow some steps like drinking more water, fruit juice, eating more vegetable. Don't go out without any reason, or using umbrella. We can stop or feel better. Thanks, Asha, for giving me this advice. And I postpone shopping for tomorrow. We will go some other day, which will climate friendly. Okay, then try to follow those steps. Keep hydrating yourself more and more, and your family also. Bye. That's it. Okay. Topic was up to mark, but the problem was with your delivering speech and some pronunciation. যখন আপনি বলছেন যে আমি কিছু শুনেছি, not I hear, you have to say I heard about it, আমি শুনেছি এটা সম্পর্কে, and it's vegetable, vegetable. ম্যাম অ্যাকচুয়ালি আমি হুম, হার্ডলি বলছি, বাট হয়তো আমার ডেলিভারি একটু সমস্যা ছিল, মানে ওটা আমি পাস্ট টেন্সে করছি, বাট একটু আচ্ছা। হয়তো তো আবার প্রোনাউন্সিয়েশনে অনেক আমার সময় এরকম হয় যে আমরা হিয়ার থেকে বলি যে এটা হিয়ার্ড, না এটা কিন্তু হিয়ার, এটা হার্ড, জাস্ট ডিরেক্টলি হার্ড। সো হার্ড। তারপরে ওকে ম্যাম। হলো ভেস্টেবল, ভেস্টেবল, এন্ড লাস্টে যে থ্যাংক ফর, কিভাবে যেন আপনি বলেছেন,
আচ্ছা আমি ভুলে গিয়েছি আপনি যেভাবে বলেছেন, বাট যেটা যেভাবে বলতে হবে, আমাদের শর্ট সেন্টেন্সেস মেক করতে হবে যখন আপনি ডায়লগ বলবেন। তো আপনি এভাবে বলবেন যে থ্যাঙ্কস ফর ইওর অ্যাডভাইস, ঠিক আছে, থ্যাঙ্কস ফর ইওর অ্যাডভাইস, এভাবে বলতে হবে। Okay, ma'am. আদার দেন দ্যাট ঠিক ছিল। সো আমি এক্সপেক্ট করবো আর 2টা ক্লাস পর আরেকটু ভালো হবে। Okay, ma'am. ঠিক আছে, I'll try my best. ওকে। Thank you, ma'am. Assalamu alaikum. ইয়া, ওয়ালাইকুম আসসালাম। সো ইটস 10:28। আমি আজকে আসলে আর কারো নিচ্ছি না, প্রবাবলি অনেকের হয়ে গেছে। আর ওয়েট আ বিট, আর একজনকে আমি নিব। রোল 88, নাম হচ্ছে শাহিদুল। আর ইউ দেয়ার? মেবি নেই। আচ্ছা, তো এখন যেটা বলবো, মনে হয় 7জন আজকে বেস্ট প্রেজেন্টেটর ছিল। সবাইকে বলছি স্পোকেন কোর্স অল অ্যাবাউট ইউ হ্যাভ টু বি ভেরি স্পন্টেনিয়াস, ইউ হ্যাভ টু বি ভেরি কারেক্ট about using your themes, and then you have to understand what you are talking about and your way of delivering your speech. মানে আপনাকে খেয়াল করতে হবে আপনি কি নিয়ে কথা বলছেন, কিভাবে কথা বলছেন। কথায় যেটা বলে না যে বাংলা যখন কথা বলছি আমরা তো থামছি না, আমরা তো কোনো ব্রেক নেই না, ঠিক ওইরকমই আপনাকে স্পন্টেনিয়াস হতে হবে, বিকজ ইটস অল অ্যাবাউট স্পোকেন কোর্স। You have to be able to make a conversation, you have to be very able to talk with a person, right? আপনি তো কথা বলার জন্য, কথা বলা শেখার জন্য এই কোর্সটা নিয়েছেন। সো আলটিমেট গোল আপনার সেটাই। 6 জনের নাম নিয়েছেন, লাস্টে আরেকজন ছিল বুশরা। আচ্ছা, আপনি 6 জনের নাম পোস্ট করেন, যে দেখবেন যে ছিল সে নিজেই কমেন্ট করবেন, নো ওয়ারিস। আচ্ছা, সো যেটা বলছি যে আলটিমেট গোল হলো আপনাকে কথা বলতে পারতে হবে, আপনি যেন কথা বলতে পারেন মানুষের সাথে ইংলিশে। তো ওইটা অ্যাচিভ করার জন্য আপনাকে অনেক প্র্যাকটিস করতে হবে। যদি আপনি বাসায় প্র্যাকটিস না করেন, সপ্তাহে 3টা ক্লাস আপনাকে কিছু করতে পারবেন না। সপ্তাহে 3টা ক্লাস এই কারণেই থাকে, এইটা হচ্ছে আপনারা যারাই কেমিস্ট্রিতে যদি পড়েন, প্রভাবক হিসেবে কাজ করে না স্টিমুলি, তো স্টিমুলি হিসেবে কাজ করে হচ্ছে এই কয়েকটা ক্লাস। আপনাদেরকে বোঝানো হবে কেমনে কথা বলতে হবে, কি করতে হবে, কিন্তু যদি প্র্যাকটিস না করেন রেজাল্ট জিরো। ঠিক আছে, সো ইয়েস, আমি সবাইকে এটাই বলবো, প্লিজ প্র্যাকটিস মোর অ্যান্ড মোর। আর কোর্স রিলেটেড কোনো কোয়েরিজ থাকলে, কোনো প্রবলেম থাকলে আপনার গ্রুপে পোস্ট করবেন। ইভেন ক্লাস আপলোড না হলে, এখন আগে আমাদের কখনো এরকম হতো না, এখন ক্লাসগুলো মাঝে মধ্যে এক এক ব্যাচে হয় কি আপলোড করা হয় না। কিরকম হয় যে ক্লাস হয়েছে, ক্লাসটা শেষ করেছি, আপলোড করলাম, তারপর কারেন্ট চলে গেছে। সো আমার এখানে 40 মিনিটস করে 3টা ভিডিও আছে, এটা আপলোড হতে তো একটু সময় লাগবে। সেই সময়টাই দেখলাম যে হঠাৎ করে কারেন্ট চলে গেছে, আমি হয়তো আপলোড দিয়ে রাখছি, হয় নাই। তো এরকম হচ্ছে আমাদের সাথে। তো আমার ক্লাসগুলো মনে হয় বোধহয় হয় নাই। তো এরকম যদি হয়, একটু ধৈর্য ধরবেন। যে কোনো টিচারকে যদি নক করে পান তো ভালো কথা, আর যদি না পান তাহলে সেক্ষেত্রে যেটা করবেন যে গ্রুপে একটু কষ্ট করে পোস্ট করবেন। আর এখানে কেউ যদি এমন হয় যে হ্যাঁ আমার পর্যন্ত রিচ করতে চাচ্ছেন, তাহলে কষ্ট করে পেজে মেসেজ দিবেন। কি কারণে পেজে দিবেন? ওই জায়গাটায় হচ্ছে অ্যাক্টিভ থাকে, ওখানে কিন্তু কোনো কিছু মেসেজ রিকোয়েস্টে যায় না। আর আইডিতে দিলে যেটা হয় সেটা হচ্ছে মেসেজ রিকোয়েস্টে চলে যায়, যেটা কিনা চেক করা হয় না। ঠিক আছে ম্যাম, আমরা যারা গ্রামে থাকি আমাদের কোনো শুরু থেকে ভূগোল শেখানো হয় এখন। আচ্ছা, এখানে হয়তোবা গ্রামে একটু বেশি ভুল শেখানো হয়। আচ্ছা, যার কোয়েশ্চেন আছে সে এখানে টেক্সট করতে পারেন, ঠিক আছে, এখানে টেক্সট করে বলেন আপনার প্রশ্নটা কি। যারা গ্রামে থাকে সেখানে একটু বেশি হয়তো ভুল থাকে, আর যারা ঢাকায় থাকে সেখানে যে ভুল নাই তা না। বেঙ্গলি মিডিয়াম, ইভেন ইংলিশ ভার্সন, 2টা জায়গায় অনেক ভুল। হয়তো বাংলা মিডিয়ামে ভুলটা বেশি, ইংলিশ ভার্সনে ভুলটা আর একটু কম, কিন্তু ভুল আছে। হ্যাঁ, একদম ভুল হয়তো নাই আমি বলবো হচ্ছে ইংলিশ মিডিয়ামে। ইংলিশ মিডিয়ামে যে স্টুডেন্ট গুলোকে পড়াই দেখা যায় ম্যাক্সিমাম ওদের ভুলটা নাই। ওদের প্রবলেম গ্রামার নিয়ে, কিন্তু ওদের অ্যাকসেন্ট বা স্পোকেনে খুব একটা প্রবলেম নাই। কিন্তু when they are talking then they are making a lot of grammatical errors,
গ্রামাটিক্যাল ইরোড করেন, ওদের গ্রামার শিখাতে হয় বসে বসে। সো ইট ডাজন্ট মিন যে কোনো একটা জায়গার দোষ দিবেন। একদিন ক্লাসে হয়তো বলেছিলাম যে একটা কিছু হয়েছে, একটা ভুল হয়েছে, অন্যের উপর ব্লেমটা না দিয়ে নিজের উপর ব্লেমটা নেন, যে সবসময় একটু স্ট্রেট ফরওয়ার্ড থাকেন। হ্যাঁ আমার ভুল হয়েছে, আমি ভুল করেছি, তো এখন আমার জানতে হবে আমি কিভাবে ঠিক করব। ভুল তো হয়ে গিয়েছে, সেটা নিয়ে কথা বলে তো আমার কোনো লাভ নাই। আমি যেমন একটা কথা আমার আব্বুকে আজকে বলে আসছি, যে জীবনে যেখানে যেই ভুলটাই করেছি ওইটা আমার কাছে ভুল না, and আমার লাইফের কোনো কিছু নিয়ে আমি রিগ্রেট করি না, করব না। কেন করব না? আমি যদি আমার আমার একটা ভুল করে থাকি, ওই সময়ে কিন্তু ওইটাই আমার জন্য বেস্ট ডিসিশন ছিল। সাপোজ আমি কি বলবো, ধরেন আমি সায়েন্স নিয়েছি, ঠিক আছে, সায়েন্স নিয়েছি, আমি তো সায়েন্সে পড়েছি, হয়তো বা নেওয়ার পর সাপোজ আমার যদি যদিও আমার সায়েন্স অনেক ভালো লাগে, ধরেন আমার খুব খারাপ লাগছে, আচ্ছা আমি তো সায়েন্স পড়তে পারছি না, তো তারপরও পড়লাম, তারপরে ইন্টারে উঠে মনে হলো না আমার আসলে কমার্সে মুভ করা উচিত, সায়েন্স কেন নিলাম। কিন্তু এটা ভাবা উচিত না যে ওইটা আমার ভুল ছিল, এটা আমার ভুল ছিল না। ওই সময়ে দাঁড়িয়ে হয়তো আমার মনে হয়েছে আমার ফ্রেন্ডরা সবাই চলে গেল, বা আমার হয়তো তখন সায়েন্স ভালো লাগতো, ওই সময়ে ওইটাই আপনার বেস্ট ডিসিশন ছিল, রাইট? আপনি তো আর চান নাই নিজের ক্ষতি করতে, তাহলে ওইটাই আপনার বেস্ট। এখন ওই সময় পার করে এসেছেন, এখন বলতেছেন না না ভুল ছিল, মানেটা কি? এখন তো আর আপনি ওই পজিশনে নাই, আপনি কিভাবে নিজেকে জাজ করেন, রাইট? সো যা করেছেন সব ঠিক। যদি কোনো মনে হয় আচ্ছা একটা জিনিস ভুল স্টেপ নেওয়া হয়ে গিয়েছে, নাও ইউ হ্যাভ টু নো হাউ ইউ ক্যান ওভারকাম, ইউ হ্যাভ টু নো দ্য ওয়ে টু ওভারকাম, রাইট? আপনার ফলটাকে ওভারকাম করার ট্রাই করেন, দ্যাটস ইট। কোনো কিছু নিয়ে রিগ্রেট করবেন না, সবসময় মনে করবেন ইউ আর দ্য বেস্ট ওয়ান, সো ইয়েস, ট্রাই টু বি দ্য বেস্ট ওয়ান। ওকে, এক্স্যাক্টলি, ওকে ফাইন। তো আজকে এই পর্যন্তই, আজকে আর লেন্দি করবো না, অলরেডি 10:30টার বেশি বেজে গেছে, আমার এখন একটা মিটিং আছে। সো ইয়া, দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ। Bye.